হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তৈরি করব ডিম আর ব্রেড দিয়ে অসম্ভব মজার কাটলেটের রেসিপি। ব্রেড দিয়ে অনেক ধরনের স্ন্যাক্স বানানো যায়, তবে ব্রেড দিয়ে এই স্ন্যাক্সটা একবার ট্রাই করো, সবার এতটাই ভালো লাগবে বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ ডিম। প্রথমে ডিমটা গ্রেট করে নিতে হবে। যে পরিমাণে স্ন্যাক্স বানাবে সেই পরিমাণে এখানে ডিমটা ইউজ করতে হবে। তো এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এভাবে গ্রেট করে নিচ্ছি। ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব দুটো সিদ্ধ আলু। এখানে মিডিয়াম সাইজের দুটো সিদ্ধ আলু এইভাবে ম্যাশ করে নিয়েছি। আর এর সাথে অ্যাড করব কিছু ভেজিটেবল, 3 চামচ ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 চামচ ধনেপাতা, এর সাথে 1 চামচ লবণ অ্যাড করেছি। আর এর সাথে শুকনো লঙ্কা যেটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা অ্যাড করেছি হাফ চামচ। এর সাথে অ্যাড করব 1 চামচ চাট মশলা পাউডার, চাইলে অরিগানো এখানে ইউজ করা যাবে। এর সাথে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। ডিম আর ব্রেড দিয়ে তৈরি, তার সাথে এখানে ইউজ করব স্লাইস ব্রেড। অসম্ভব মজার হবে এই স্ন্যাক্স রেসিপিটা। ব্রেডের অনেক রেসিপি ট্রাই করেছো, তবে এটা একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি স্লাইস। ব্রেডের সাইডগুলো একটু বেশি ভাজা থাকে, তাই সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছি। এখন ডিম আর আলুর যে স্টাফিংটা আছে একটা সাইডে ব্রেডের খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে স্টাফিংটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আরও একটা ব্রেড ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর তারপরে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। একটা ব্রেডে 4টে টুকরো করে কেটে নেব। যেভাবে স্যান্ডউইচ কাটে ঠিক সেইভাবে এটা কেটে নিচ্ছি। কাটার পরে এটাকে আরও একটা ভাগে ভাগ করে নিচ্ছি। খুব সুন্দর একটা লুক হবে এই রেসিপিটা, দেখতে দারুণ লাগবে। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না বা খেয়েও বুঝতে পারবে না যে এটা ব্রেড আর ডিম দিয়ে তৈরি। দারুণ স্বাদের এই কাটলেটের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে আমি স্টিক নিয়েছি, আর স্টিক নিয়ে এগুলোকে বানিয়ে নিচ্ছি। এখন এর যে সাইড আছে একটু হালকা কেটে নেব, তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এইভাবে নাইফ দিয়ে এটা কেটে নিয়েছি। এখন সবগুলো স্ন্যাক্স এইভাবেই বানিয়ে নেব সেম প্রসেসে। সবগুলো স্ন্যাক্স এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করব। ময়দার ব্যাটারটা তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা। এর সাথে এখানে নিয়েছি হাফ চামচ লবণ, তার সাথে হাফ চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি ঘন ব্যাটার এখানে বানাবো না, পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেলে তখন এই ব্রেডের যে পিসগুলো আছে এর মধ্যে ডিপ করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন করলে অনেক বেশি পুরু হয়ে যাবে, তাই ব্যাটারটা অবশ্যই পাতলা করতে হবে। এখন স্ন্যাক্সগুলো এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি, যাতে পুরো সাইডটা ব্যাটারটা লেগে যায়। এখন এখানে নিয়ে নেব কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স দিয়ে এটা খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কর্নফ্লেক্স দিয়ে এইভাবে কোট করে নিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়, তার সাথে সাথে খেতেও অনেক বেশি মজার হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এইভাবে খুব ভালোভাবে কর্নফ্লেক্স দিয়ে এগুলোকে কোট করে নিয়েছি। সবগুলো স্ন্যাক্স এইভাবেই বানিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, তার সাথে সাথে এটা খেতেও অনেক বেশি মজার হয়। সবগুলো স্ন্যাক্স এইভাবে বানিয়ে নিয়েছি। এটা এইভাবে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করেও রাখা যাবে, আর যখন ইচ্ছে ফ্রাই করে খাওয়া যাবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। আলু আর ডিম দিয়ে তৈরি এই মজার স্ন্যাক্সের রেসিপি অনেক বেশি টেস্টি হয়, তার সাথে সাথে বানানো অনেক বেশি ইজি। এভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। উল্টে পাল্টে সব সাইডটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কর্নফ্লেক্স এখানে ইউজ করেছি, তাই এটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। যখন এটা ভাজা হয়ে যাবে কালারটা এরকম ডিপ গোল্ডেন চলে আসবে। দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। সবগুলো স্ন্যাক্স এইভাবেই ভেজে নেব, তারপরে এগুলো গরম গরম সার্ভ করব। সসের সাথে, মেয়োনিজের সাথে বা চায়ের সাথে খুব মজার একটা স্ন্যাক্স রেডি খুব অল্প সময়ের মধ্যে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।